সেই বাস্তবায়নটা তাদেরকেই ঘোষণা দিতে হবে। আমরা যারা কর্মচারী, সরকারি কর্মচারী রয়েছে, পরবর্তী যে সরকারই আসুক, কোন সরকার আসবে আমরা জানি না, কিন্তু সেই সরকার যে এসে যে বলবে না যে আমাদের ফান্ডে টাকা নেই, আরেকটু দেরি করি, আরেকটু সময় যাপন করি, তারপরে পে স্কেল দেবো, তাহলে আমরা কিন্তু আবার সেই আগের মতো সেই ইয়েতে পড়ে যাব। সেই জন্য আমাদেরকে সকলকে সোচ্চার হতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা সবাই একত্রিত হতে পারি না। এই যে কয়েকবার আমরা মহাসমাবেশ দেখেছি, বিগত ফেব্রুয়ারির দিকে আমাদের একটা মহাসমাবেশ চলে গেছে। সেই মহাসমাবেশে আমরা বিভিন্ন জায়গা থেকে যেমন যাই, ঢাকার কর্মচারীরা দুঃখজনক হলেও সত্য যে তারা সেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা যদি অংশগ্রহণ করতো, কারণ ঢাকায় প্রত্যেকটা দপ্তরের কেন্দ্রীয় অফিসগুলো ওখানে রয়েছে, সব ওখানে বেশিরভাগ কর্মচারীরাই পুরো বাংলাদেশের সিংহভাগ কর্মচারী ঢাকাতে অবস্থান করে। তাদের যদি একটা বৃহৎ আন্দোলনে আসতো, যেটা আমরা দেখতে পাই শিক্ষকদের, শিক্ষক সমাজের শিক্ষক নেতৃবৃন্দ বা তাদের আন্দোলনে যেটা আমরা যেভাবে দেখতে পেয়েছি বা অন্যান্য যাদের ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা ওই চাকরি হারানোর ভয় করি। চাকরি হারানোর ভয় করার কারণেই আমরা ওই এই ধরনের প্রোগ্রামগুলোতে যেতে পারি না বলে বিগত 10-15 বছর যাবৎ আমরা পে স্কেল পাইনি। বিগত 10 বছর 15 সালে দিয়েছে, এরপরে 10 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত পে স্কেল পাইনি। এর ভিতরে অন্তত পক্ষে 2টি পে স্কেল পাওয়ার কথা ছিল, আর একটি পে স্কেল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু সেটাও কতটুকু বাস্তবায়ন হবে আমরা এখনো সন্দিহান। যদি আমরা ঘরে বসে থাকি তাহলে এটা কোনো মতেই বাস্তবায়িত হবে না। তাই আমাদেরকে সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ স্বার্থে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই সমাবেশ, মহাসমাবেশ এবং আমাদের যে দপ্তরের যে বিক্ষোভ কর্মসূচিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের সচেষ্ট হতে হবে। আমাদের চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আমরা মূল প্রোগ্রামটা করবো হচ্ছে ডিসি অফিসে আমাদের একটা স্মারকলিপি প্রদান। অলরেডি স্মারকলিপিটা চলে এসেছে। হ্যাঁ, এখনই আমি দেখতেছিলাম, এটা এই কিছুক্ষণ আগে এটা পোস্ট হয়েছে, এটা আমাদের কাছে চলে এসেছে। তো আমরা এটাকে এডিট করে আমরা আগামী 15 তারিখে করলে ভালো হয়। আমরা 30 তারিখে লাস্ট ডেট, যেহেতু 30 তারিখে করতে চাচ্ছি, কারণ হাতে সময় নেই, একটু মানুষের সাথে একটু যোগাযোগ করতে হবে। সেই জন্য সেদিন 30 তারিখে আমরা যাতে সবাই ডিসি অফিসে যথাসময় এটা আমরা জানাই দেবো ফোনে কোন সময় আমরা একত্রিত হবো। ঠিক আমরা নিজ নিজ দপ্তর থেকে কিছু কর্মচারী নিয়ে যাতে আমরা এটা সেখানে অবস্থান করি এবং সবাই মিলে সম্মিলিতভাবে জেলা প্রশাসক মহোদয় মারফতে আমরা যাতে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের চট্টগ্রাম দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা যাতে স্মারকলিপি দিতে পারি, সেই জন্য সবাই থাকবেন সেদিন। এবং আগামী 5ই ডিসেম্বর যেটা ঢাকাতে মহাসমাবেশ ডাকা হয়েছে, কেন্দ্র ঘোষিত, সেই মহাসমাবেশে যাওয়ার জন্য আমরা যারা যে দপ্তর রয়েছি সেসব দপ্তর থেকে যারা যাবে তাদের একটি তালিকা করে 2-1 এর মধ্যে আমরা তালিকাটা কমপ্লিট করে দেবো। নিজ নিজ দপ্তরের মধ্যে তালিকাটা কমপ্লিট করে আমরা আমাদের সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম ভাইকে আমরা জানাই দিব। কারণ যাতায়াত ব্যবস্থাপনায় উনি দায়িত্ব পালন করতেছেন, নজরুল পালন করতেছেন, রেলের আমাদের সোহেল ভাই আছেন, ওমর ফারুক ভাই আছেন, রেলের যারা আছেন তারা এগুলো দায়িত্ব পালন করবেন। কারণ তার উপরে ইসমাইল ভাই আছেন, তারা এই দায়িত্বগুলো পালন করবেন। সেই জন্য এই জিনিসটা আপনারা আমাদের তাওহিদ ভাই সাংগঠনিক সম্পাদক, ওনাকে সবাই জানাই দিবেন যে আপনার দপ্তর থেকে কয়জন যাবে। এবং যাতায়াতটা যেহেতু আমরা ফ্রি করতেছি, ওখানে একটা খরচ থাকবে, সেই খরচটা আমরা যদি আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের দপ্তরের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে দিতে পারি, বা এই যে কিছুক্ষণ আগে আমাদের ইয়া ভাই বললেন ভাই এবং কামাল ভাই ওনারা ঘোষণা দিলেন, হ্যাঁ, ওনাদের আরও 10 জনের দখলে ইয়ে করবে। এভাবে করে সবাই হয়তো দিতে পারবে না, কারণ সবাই আমরা 11-20 কর্মচারী, সবাই জানি আমরা যাদের সামর্থ্য আছে যতটুকু পারি আমরা মুক্ত হস্তে এটা সহযোগিতা করতে হবে। এই কারণেই করতে হবে যে এই দাবিটা আমাদেরই, সকলের দাবি। এই দাবিটা পাস করার জন্য আমাদের চট্টগ্রামের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব, এই বলে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এর সাথে সাথে আমাদের আজকের আলোচনা সবাই একটু লম্বা হয়ে গেছে, তারপরও